আরবি ভাষা শিক্ষার নতুন এই ভিডিওর মাধ্যমে আজ আমরা 200টি গুরুত্বপূর্ণ শব্দ শিখে নিব। তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এতে শেখানো শব্দগুলো শিখে নেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন ভিডিও। আরবি ভাষার প্রথম যে শব্দটি আমরা জানব, আরবি শব্দ ইমশি, যার বাংলা অর্থ চলো। আরবি ভাষায় ইমশি শব্দের অর্থ চলো। ফায়দা, যার বাংলা অর্থ লাভ। আরবি ভাষায় ফায়দা শব্দের অর্থ লাভ। আরবি শব্দ তাজুন, যার বাংলা অর্থ টুপি। আরবি শব্দ তাজুন এর বাংলা অর্থ টুপি। মাতিন, যার বাংলা শব্দ সবল। আরবি ভাষায় মাতিন শব্দের অর্থ সবল। দুব্বা এর বাংলা অর্থ মোটা। আরবি ভাষায় দুব্বা শব্দের অর্থ মোটা। গায়বি শব্দের অর্থ শক্তিশালী। আরবি শব্দ গায়বি, যার বাংলা অর্থ শক্তিশালী। সাজ্জাদা, যার বাংলা অর্থ গালিচা। আরবি ভাষায় সাজ্জাদা শব্দের অর্থ গালিচা। সকপ, যার বাংলা অর্থ সিলিং। আরবি ভাষায় সকপ শব্দের অর্থ সিলিং। নামশিয়া শব্দের অর্থ মশারি। আরবি ভাষায় নামশিয়া, যার বাংলা অর্থ মশারি। আওয়ারদিয়া, যার বাংলা অর্থ মেঝে। আরবি ভাষায় আরদিয়া শব্দের অর্থ মেঝে। আসাস শব্দের অর্থ ভিত্তিপ্রস্তর। আরবি ভাষায় আসাস শব্দের অর্থ ভিত্তিপ্রস্তর। সাজর শব্দের অর্থ গাছ। আরবি ভাষায় সাজর শব্দের অর্থ গাছ। ওয়ারদ শব্দের অর্থ গোলাপ। আরবি ভাষায় ওয়ারদ, যার বাংলা অর্থ গোলাপ। গাবা শব্দের অর্থ বন। আরবি ভাষায় গাবা, যার বাংলা অর্থ বন। হাদিকা শব্দের অর্থ বাগান। আরবি ভাষায় হাদিকা, যার বাংলা অর্থ বাগান। জাহরা শব্দের অর্থ ফুল। আরবি শব্দ জাহরা, যার বাংলা অর্থ ফুল। জাফন শব্দের অর্থ চোখের পাতা। আরবি ভাষায় জাফন এর বাংলা অর্থ চোখের পাতা। আনফ শব্দের অর্থ নাক। আরবি শব্দ আনফ এর বাংলা অর্থ নাক। ইয়াদ শব্দের অর্থ হাত। আরবি ভাষায় ইয়াদ, যার বাংলা অর্থ হাত। সিনন শব্দের অর্থ দাঁত। আরবি ভাষায় সিনন এর বাংলা অর্থ দাঁত। লিসান শব্দের অর্থ জিহবা। আরবি ভাষায় লিসান এর বাংলা অর্থ জিহবা। চুপ করা এর আরবি শব্দ উস্কুত। আরবি ভাষায় উস্কুত শব্দের অর্থ চুপ করা। ডাকা এর আরবি শব্দ নাদি। বাংলা অর্থ ডাকা এর আরবি শব্দ নাদি। এভাবে এর আরবি শব্দ হাকিদা। বাংলায় এভাবে, আরবি ভাষায় হাকিদা। খড়ি এর আরবি শব্দ হাতাব। আরবি ভাষায় খড়ি এর আরবি শব্দ হাতাব। কয়লা এর আরবি শব্দ ফাহাম। আরবি ভাষায় ফাহাম শব্দের অর্থ কয়লা। কিজাব আরবি শব্দ, যার বাংলা অর্থ মিথ্যা। আরবি শব্দ কিজাব এর বাংলা অর্থ মিথ্যা। জেদিদ শব্দের অর্থ নতুন। আরবি ভাষায় জেদিদ এর বাংলা অর্থ নতুন। কাদিম শব্দের অর্থ পুরাতন। আরবি ভাষায় কাদিম, যার বাংলা অর্থ পুরাতন। তাবান শব্দের অর্থ ক্লান্ত। আরবি ভাষায় তাবান এর অর্থ ক্লান্ত। মারিদ শব্দের অর্থ অসুস্থ। আরবি ভাষায় মারিদ, যার বাংলা অর্থ অসুস্থ। আবগা শব্দের অর্থ দরকার। আরবি ভাষায় আবগা, যার বাংলা অর্থ দরকার। বিলাদ শব্দের অর্থ বিদেশ। আরবি ভাষায় বিলাদ, যার বাংলা অর্থ বিদেশ। মুশকিলা এর বাংলা অর্থ সমস্যা। আরবি শব্দ মুশকিলা এর বাংলা অর্থ সমস্যা। বিল্লাহ শব্দের অর্থ দয়া করে। আরবি ভাষায় বিল্লাহ, এর বাংলা অর্থ দয়া করে। হেনা শব্দের অর্থ এখানে। আরবি ভাষায় হেনা, যার বাংলা অর্থ এখানে। বাহর শব্দের অর্থ সাগর। আরবি ভাষায় বাহর, যার বাংলা অর্থ সাগর। ফেরাস শব্দের অর্থ বিছানা। আরবি ভাষায় ফেরাস, যার বাংলা অর্থ বিছানা।
মাকান শব্দের অর্থ এলাকা, আরবি ভাষায় মাকান, যার বাংলা অর্থ এলাকা। মালুম শব্দের অর্থ জানা, আরবি ভাষায় মালুম, যার বাংলা অর্থ জানা। হুম্মা শব্দের অর্থ তার, আরবি শব্দ হুম্মা, যার বাংলা অর্থ তার। এবি শব্দের অর্থ চাই, আরবি ভাষায় এবি শব্দের অর্থ চাই। আরবি শব্দ তাবিল, যার বাংলা অর্থ দীর্ঘ, আরবি শব্দ তাবিল, এর বাংলা অর্থ দীর্ঘ। ইফতা শব্দের অর্থ খোলা, আরবি শব্দ ইফতা, এর বাংলা অর্থ খোলা। খালাস শব্দের অর্থ শেষ, আরবি শব্দ খালাস, এর বাংলা অর্থ শেষ। ফন্দুক শব্দের অর্থ আবাসিক হোটেল, আরবি ভাষায় ফন্দুক, যার বাংলা অর্থ আবাসিক হোটেল। মাতাম শব্দের অর্থ খাবারের হোটেল, আরবি ভাষায় মাতাম শব্দের অর্থ খাবারের হোটেল। লাহাম শব্দের অর্থ গোশত, আরবি শব্দ লাহাম, এর বাংলা অর্থ গোশত। হালিব শব্দের অর্থ দুধ, আরবি শব্দ হালিব, যার বাংলা অর্থ দুধ। উগনিয়া শব্দের অর্থ গান, আরবি শব্দ উগনিয়া, যার বাংলা অর্থ গান। জেইদ বা জাইদ, যার বাংলা অর্থ তৈল বা তেল, আরবি ভাষায় জৈদ বা জাইদকে বলা হয় তৈল। গিদাম শব্দের অর্থ সামনে, আরবি শব্দ গিদাম, যার বাংলা অর্থ সামনে। অরা শব্দের অর্থ পেছনে, আরবি শব্দ অরা, যার বাংলা অর্থ পেছনে। ফোগ বা ফোগ, যার বাংলা অর্থ উপরে, আরবি শব্দ ফোগ বা ফোগ, যার বাংলা অর্থ উপরে। এসার বা ইয়াসার, যার বাংলা অর্থ বামে, আরবি শব্দ এসার বা ইয়াসার, যার বাংলা অর্থ বামে। তরিক এর আর বাংলা অর্থ রাস্তা বা রোড, আরবি শব্দ তরিক, এর বাংলা অর্থ রাস্তা বা রোড। আদাস শব্দের অর্থ ডাল, আরবি শব্দ আদাস, এর বাংলা অর্থ ডাল। বুকরা শব্দের অর্থ আগামীকাল, আরবি ভাষায় বুকরা, যার বাংলা অর্থ আগামীকাল। আমস শব্দের অর্থ গতকাল, আরবি শব্দ আমস, এর বাংলা অর্থ গতকাল। গেবলামস শব্দের অর্থ গত পরশু, আরবি শব্দ গেবলামস, যার বাংলা অর্থ গত পরশু। বাদবুকরা শব্দের অর্থ আগামী পরশু, আরবি ভাষায় বাদবুকরা, যার বাংলা অর্থ আগামী পরশু। তাবান শব্দের অর্থ ক্লান্ত, আরবি ভাষায় তাবান, যার বাংলা অর্থ ক্লান্ত। তাবিল শব্দের অর্থ লম্বা, আরবি ভাষায় তাবিল শব্দের অর্থ লম্বা। কাচির শব্দের অর্থ খাটো, আরবি ভাষায় কাসির, যার বাংলা অর্থ খাটো। গাসির শব্দের অর্থ সংক্ষিপ্ত, আরবি ভাষায় গাসির, যার বাংলা অর্থ সংক্ষিপ্ত। গোসল করাকে আরবি ভাষায় বলা হয় ইস্তেহাম্মা, আরবি শব্দ ইস্তেহাম্মা, যার বাংলা অর্থ গোসল করা। তুচ্ছ বা সাধারণ, এর আরবি শব্দ দাইল, আরবি শব্দ দাইল, যার বাংলা অর্থ তুচ্ছ বা সাধারণ। পর্যটন এর আরবি শব্দ আল তাওয়াইয়া, আরবি শব্দ আল তাওয়াইয়া, যার বাংলা অর্থ পর্যটন। রান্নাঘর এর আরবি শব্দ মাতবাগ, আরবি ভাষায় মাতবাগ শব্দের অর্থ রান্নাঘর। শোবার ঘর এর আরবি শব্দ গরফুত নায়ুম, আরবি ভাষায় গরফুত নায়ুম, যার বাংলা অর্থ শোবার ঘর। ফাকাত শব্দের অর্থ শুধুমাত্র, আরবি শব্দ ফাকাত, যার বাংলা অর্থ শুধুমাত্র। বুজরা শব্দের অর্থ শিশু, আরবি শব্দ বুজরা, যার বাংলা অর্থ শিশু। মালিশ শব্দের অর্থ মাফ করবেন, আরবি ভাষায় মালিশ, যার বাংলা অর্থ মাফ করবেন। ফাদি শব্দের অর্থ ফাঁকা, আরবি ভাষায় ফাদি, যার বাংলা অর্থ ফাঁকা। সাইদালিয়া শব্দের অর্থ ফার্মেসি, আরবি ভাষায় সাইদালিয়া, যার বাংলা অর্থ ফার্মেসি। লাজিম শব্দের অর্থ অবশ্যই, আরবি ভাষায় লাজিম, যার বাংলা অর্থ অবশ্যই। শগল শব্দের অর্থ কাজ, আরবি ভাষায় শগল, যার বাংলা অর্থ কাজ। ইস্তেরি শব্দের অর্থ কেনা, আরবি ভাষায় ইস্তেরি, যার বাংলা অর্থ কেনা। কিদা শব্দের অর্থ এমন, আরবি শব্দ কিদা, যার বাংলা অর্থ এমন। হারাকা শব্দের অর্থ ভেজাল,
আরবি শব্দ হারাকা, যার বাংলা অর্থ ভেজাল। শর্তা শব্দের অর্থ পুলিশ। আরবি শব্দ শর্তা, যার বাংলা অর্থ পুলিশ। বধূ শব্দের অর্থ গ্রাম। আরবি ভাষায় বধূ, যার বাংলা অর্থ গ্রাম। গামার শব্দের অর্থ চাঁদ। আরবি ভাষায় গামার, যার বাংলা অর্থ চাঁদ। সাজর শব্দের অর্থ গাছ। আরবি শব্দ সাজর, যার বাংলা অর্থ গাছ। তাহনিয়া শব্দের অর্থ সেকেন্ড। আরবি ভাষায় তাহনিয়া শব্দের অর্থ সেকেন্ড। মারসালামা শব্দের অর্থ বিদায় বা শুভ বিদায়। আরবি ভাষায় মারসালামা, যার অর্থ বিদায়। কাসর শব্দের অর্থ ময়লা। আরবি শব্দ কাসর, যার বাংলা অর্থ ময়লা। স্রোত শব্দের অর্থ শব্দ। আরবি শব্দ স্রোত, যার বাংলা অর্থ শব্দ। ফিরসা শব্দের অর্থ ব্রাশ। আরবি ভাষায় ফিরসা, যার বাংলা অর্থ ব্রাশ। সিল্লাম শব্দের অর্থ মই। আরবি শব্দ সিল্লাম, যার বাংলা অর্থ মই। ইমসি শব্দের অর্থ চলা। আরবি শব্দ ইমসি, যার বাংলা অর্থ চলা। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। একটি করে লাইক দিয়ে ভিডিওগুলো সবার মধ্যে পৌঁছাতে সাহায্য করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।